সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভিভি নিউজের আমাদের এখনকার সংবাদ আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, তারপরে দেখব বিস্তারিত। নতুন করে চীনে আসল সংক্রমণের সংখ্যা ফাঁস, যা সরকারি হিসেবের 8 গুণ বেশি। সূর্য শীতল হয়ে আসছে, নাসার বিজ্ঞানীরা বলছেন ভয়ঙ্কর দুর্যোগ। ব্যর্থতা নিয়ে ট্রাম্পকে কঠিন দোলাই করল বারাক ওবামা। করোনা নিয়ে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন অভিযোগ করছে চীন। বিক্রি হচ্ছে না তেল, করোনার মারে বেসামাল সৌদি অর্থনীতি। ভেনেজুয়েলায় তেল পাঠাতে বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল ইরান। ভয়ঙ্কর তথ্য উন্মোচন, করোনার নমুনা ধ্বংসের কথা স্বীকার করল চীন। দর্শক দেখছিলেন শিরোনাম। গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত দেখতে পুরো খবর জুড়ে আমাদের সাথেই থাকুন। তার আগে বলে নিচ্ছি দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। নোবেল করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই সূর্য শীতল হয়ে আসার খবর দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। এটি সূর্যের এক প্রকার লকডাউন বলেই তারা ধারণা করছেন। এর ফলে বিশ্বের তাপমাত্রা কমে যাবে, পৃথিবী আরও শীতল হয়ে উঠবে। এছাড়া বিশ্বজুড়ে ভূমিকম্প ও দুর্ভিক্ষের মতো ভয়ঙ্কর দুর্যোগ দেখা দেবে। চলতি বছরের শুরু থেকেই নোবেল করোনা ভাইরাসে মহামারীর কবলে গোটা বিশ্ব। এর মধ্যে 3 লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই মরণবেদী ঠেকাতে প্রায় দিশেহারা হয়ে পড়ার অবস্থা। তার মধ্যে সূর্যের তাপমাত্রা কমে আসার ফলে সম্ভাব্য দুর্যোগের এই খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। এদিকে যুক্তরাষ্ট্র সামনে সবচেয়ে ভয়ঙ্কর শীতকালের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তার ভাষ্যমতে সূর্যের তাপ কমে আসার কারণে যুক্তরাষ্ট্র তার আধুনিক ইতিহাসের এক ভয়াবহ শীতকালের মুখোমুখি হতে চলছে। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে বলছে, সূর্য বর্তমানে সোলার মিনিয়াম পরিস্থিতিতে রয়েছে। এর ফলে পৃথিবীতে সূর্যের স্বাভাবিক সময়ে সরবরাহ করা তাপমাত্রা অনেক কমে গেছে। অর্থাৎ পৃথিবীর প্রতি সূর্যের কার্যকলাপ নাটকীয়ভাবেই হ্রাস পেয়েছে। এ কারণে বিশ্ববাসীর সামনে এমন গভীরতম এক সময়ের ভেতরে প্রবেশ করতে যাচ্ছে যে সময়ে সূর্যের আলো কার্যত অদৃশ্য হয়ে যাবে। এই জ্যোতির্বিজ্ঞানী বলছেন, সূর্যের সোলার মিনিয়াম চলছে, এটি অত্যন্ত গভীর। সানস্পট গণনাগুলো থেকে বোঝা যাচ্ছে এটি বিগত শতাব্দীর সবচেয়ে গভীরতম অবস্থানে রয়েছে। সূর্যের চৌম্বকীয় শক্তি দুর্বল হয়ে পড়েছে। এর মানে হলো সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক শক্তির প্রবেশের আভাস পাওয়া যাচ্ছে। সৌরজগতে অতিরিক্ত মহাজাগতিক রশ্মি প্রবেশ করলে নভোচারী ও মেরু অঞ্চলের জন্য তা হবে বিপজ্জনক। এছাড়া এটি পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে বৈদ্যুতিক রাসায়নকে প্রভাবিত করে এবং বজ্রপাত বাড়াবে। চীনে আসল সংক্রমণের সংখ্যা ফাঁস হয়ে গেল, যা সরকারি হিসেবের 8 গুণ বেশি। চীনের সামরিক বাহিনী পরিচালিত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যটি ফাঁস করা হয়। এই তথ্য ফাঁসের মাধ্যমে জানা গিয়েছে চীনে কোভিড-19 সংক্রমণের সরকারি হিসেব ও প্রকৃত সংখ্যার মধ্যে বিশাল আকাশ পাতাল তফাৎ। সরকারি হিসেবে চীনে করোনা ভাইরাস সংক্রমিত সংখ্যা হচ্ছে 84,000, কিন্তু সম্প্রতি চাংশা শহরে অবস্থিত জাতীয় সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ফাঁস হওয়ার ডেটায় জানা গিয়েছে প্রকৃত সংখ্যাটি হল 6,40,000। বেজিং থেকে জানানো হয়েছিল কোভিড-19 সংক্রমণে আক্রান্ত হয়েছে চীনের 84,029 জন। প্রথম থেকেই আন্তর্জাতিক মহলে চীনের দেওয়া এই তথ্য যথেষ্ট সন্দেহ তৈরি করেছিল। এই সন্দেহের কারণ ঐতিহ্যগতভাবেই চীনের সরকারি হিসেবের অস্বচ্ছতা। এই প্রেক্ষিতে সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য প্রবল আলোড়ন তৈরি করেছে সর্বস্তরে এবং একই সঙ্গে আমেরিকা সহ অন্যান্য ইউরোপের দেশগুলির চীনের বিরুদ্ধে তথ্য লুকানোর অভিযোগও যথেষ্ট মান্যতা পেল বলেই অভিমত পর্যবেক্ষকদের। আন্তর্জাতিক ম্যাগাজিন ফরেন পলিসি জানিয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকে একটি করোনা ভাইরাস ডেটা ট্র্যাকার প্রকাশিত হয়, যার তথ্য ফাঁস হয়ে যাওয়ার সংখ্যার সঙ্গে মিলে গিয়েছে। যদিও সেই ডেটা ট্র্যাকার থেকে খুব বিশদ কিছু জানা যাচ্ছে না। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, কারণ চীনের 230টি শহরে প্রাপ্ত তথ্যই আপাতত পাওয়া গিয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সংক্রমিত অঞ্চলগুলি চিহ্নিত করা হয়েছে অক্ষাংশ ও দ্রাবিড়াংশের মাধ্যমে। এই তথ্যে মৃত্যু ও সুস্থ হওয়ার সংখ্যাটিও রয়েছে বলে জানানো হয়েছে এফপি সূত্রে। এর আগে চীন একবার সরকারিভাবে সংক্রমিত ও মৃতের সংখ্যা সংশোধন করেছিল। তারপর মার্কিন প্রেসিডেন্ট কিছুদিন আগেই যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে জানান, চীনে কোভিড-19 ভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা আমেরিকার থেকে অনেক বেশি, কিন্তু তারা সে তথ্য গোপন করছে বলে আসল সত্য জানা যাচ্ছে না। যদিও চীনের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, তথ্য গোপন করার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রাথমিকভাবে সংক্রমণের দ্রুত ছড়িয়ে পড়ার হিসেব গরমিলের অন্যতম কারণ। ব্যর্থতা নিয়ে ট্রাম্পকে কঠিন তোলাই করল বারাক ওবামা।
করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ট্রাম্প প্রশাসনের দিকে ফের আঙ্গুল তুললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলছেন, এই মহামারী শেষ পর্যন্ত ফাঁস করে দিয়েছে যে দায়িত্বে থাকা অনেক লোক জানে না তারা কি করছেন, অনেকে দায়িত্ব পালনের ভানও করেন না। শনিবার হিস্টোরিক্যালি ব্ল্যাক কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন শান্তিতে নোবেল জয়ী নেতা। তার ভার্চুয়াল ভাষণটি ফেসবুক, টুইটার, ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবেলায় নেওয়া ব্যবস্থাকে পুরোপুরি বিশৃঙ্খল বিপর্যয়ে মন্তব্য করে এর কড়া সমালোচনা করেছিলেন বারাক ওবামা। এর পরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে ট্রাম্প প্রশাসন। মার্চে করোনা ভাইরাস টেস্টের অপ্রতুল্যতার জন্য ওবামা প্রশাসনকে দায়ী করেছিলেন ট্রাম্প। ভ্যাকসিন সংকটের জন্য সাবেক প্রেসিডেন্টের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন তিনি। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মোটেও দায়িত্ব নেব না, কারণ আমাদের দেওয়া হয়েছে ভিন্ন এক সময়ের একগুচ্ছ নিয়ম, নীতি ও পরিস্থিতি। যদিও চলতি সপ্তাহে সিনেটের এক শুনানিতে ভ্যাকসিন সংকটের জন্য ওবামা দায়ী এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্পের স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর অ্যান্থনি ফসি। হোয়াইট হাউসের দাবি, ট্রাম্প প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণের কারণেই বহু মানুষের প্রাণ রক্ষা হয়েছে, যদিও পরিসংখ্যান তা বলে না। জনসন হপকিন্স ইউনিভার্সিটির হিসেবে যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন প্রায় 90,000 মানুষ, আক্রান্ত 14 লাখেরও বেশি, যা বিশ্বের অন্যান্য যে কোনো দেশের তুলনায় অনেক গুণ বেশি। শনিবারের ভাষণে মহামারীর কারণে প্রাণহানির পাশাপাশি অর্থনৈতিক মন্দা ও আইনের শাসন দুর্বল হয়ে যাওয়ার বিষয়েও কথা বলেন বারাক ওবামা। বারাক ওবামা বলেন, আমাদের সম্প্রদায়ের উপর কোভিড-19-এর অপ্রতিরোধ প্রভাব দেখা যাচ্ছে। করোনা নিয়ে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই কঠিন অভিযোগ চীনের। আমেরিকার কারণে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারী দীর্ঘায়িত হচ্ছে। মার্কিন সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে দাবি করলেন ভিয়েনায় জাতিসংঘ দপ্তরে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং কুন। মার্কিন সরকারের পক্ষ থেকে স্বেচ্ছাচারী বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরির কারণে বিশ্ব অর্থনীতির জন্য কী ধরনের পরিণতি বয়ে আনবে সে সম্পর্কেও তিনি সতর্ক করেছেন। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসতে তার কোনো আগ্রহ নেই, এমনকি তিনি চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারেন বলেও হুমকি দিয়েছেন। তার এই বক্তব্যের পর ধারণা করা হচ্ছে নতুন করে আমেরিকা ও চীনের মধ্যকার বাণিজ্য সম্পর্কের অবনতি হতে পারে। ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের এক বৈঠকে চীনা রাষ্ট্রদূত ওয়াং কুন বলেন, আমেরিকা নিজেই দোষারোপের খেলা খেলছেন এবং চীনকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, করোনা ভাইরাসের মহামারী নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপর চাপিয়েছে। করোনায় আমেরিকায় এ পর্যন্ত 85,000 মানুষ মারা গেছে। বিক্রি হচ্ছে না তেল, করোনার মারে বেসামাল হয়ে পড়েছে সৌদি অর্থনীতি। বিশ্বজুড়ে চলছে করোনার মৃত্যু মিছিল। সংক্রমণ ঠেকাতে লকডাউনের পথে হাঁটছে বহু দেশ। গাড়ি ঘোড়া চলছে না, ব্যবসা কাজকর্ম সব শিথিল হয়ে আছে। এমন পরিস্থিতিতে প্রবল ধাক্কা খেয়েছে সৌদি আরব। তেল নির্ভর দেশটির রপ্তানিতে বিস্তর প্রভাব ফেলেছে কোভিড-19। যে দেশগুলি সৌদির অপরিশোধিত তেলের দিকে তাকিয়ে থাকত, এবার তারাই বরাত বাতিল করছে। এই অবস্থায় বিশাল বিশাল কন্টেনার জাহাজে পড়ে রয়েছে অপরিশোধিত তেল। বরাত বাতিল হওয়ায় বন্দরে বন্দরে আটকে রয়েছে তেলবাহী জাহাজগুলি। ফলে আপাতত নতুন করে তেলের উৎপাদনও বন্ধ। একই সঙ্গে বন্ধ বিদেশি মুদ্রা আসার পথ। সব মিলিয়ে করোনার হামলায় গেল রব উঠেছে তেল নির্ভর সৌদি অর্থনীতিতে। এমন সংকটে প্রথম দিকে ব্যয় সংকোচ বাড়িয়ে সরকারি খরচ কমিয়ে ও তেল উৎপাদন বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তবে তাতেও মিটছে না সমস্যা। ফলে এবার রিয়েল এস্টেট বিক্রি করে সরকারি পরিকাঠামো বাঁচানোর চেষ্টা করছেন ধনকুবের সৌদি রাজপরিবার। বিগত প্রায় 7 দশকে এই প্রথম এমন বেনজির আর্থিক সংকটের মুখোমুখি হল সৌদি আরব। তেল নির্ভর অর্থনীতি এবং সাম্রাজ্য টিকিয়ে রাখাই বিগত 2 মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ফের তেলের বিপুল চাহিদা হবে, এমনটা মনে করার কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সৌদি অর্থনীতির বিপদ শুরু হয় করোনা সংক্রমণের আগে থেকেই। রাশিয়ার সঙ্গে তেল যুদ্ধে নেমে পড়ে রিয়াদ, যার জেরে আন্তর্জাতিক বাজারে হু হু করে নেমে যায় অপরিশোধিত তেলের দাম। তার উপর ভারত ও চীনের মতো বড় খদ্দরদের অর্থনীতি বন্ধ থাকায় সৌদি তেলের আমদানি আপাতত কমিয়ে দিয়েছে। আফ্রিকার দেশগুলির অবস্থাও করুণ। এই অবস্থায় গভীর দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার। আগামী দিনে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ।
করোনার নমুনা ধ্বংসের কথা স্বীকার করল চীন। করোনা ভাইরাস আবির্ভাবের পর থেকেই যুক্তরাষ্ট্র এর জন্য চীনকেই দায়ী করে আসছিল। চীন করোনা ভাইরাসের নমুনা ধ্বংস করেছে বলে দাবি করেছেন। এবার চীন পম্পের এমন অভিযোগ স্বীকার করে জানিয়েছে প্রথম দিকের কিছু নমুনা তারা নষ্ট করেছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সুপারভাইজার লিউ ডেংফেং শুক্রবার জানিয়েছেন, গত জানুয়ারি মাসের ৩ তারিখে চীন সরকার অনুমোদিত ল্যাবে করোনা ভাইরাসের কিছু নমুনা নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছিল। পরে অনুমোদিত নয় এমন ল্যাবে সেগুলো নষ্ট করে ফেলা হয়েছে। তবে এই কর্মকর্তার দাবি, গবেষণাগারের সুরক্ষার কথা ভেবেই নমুনা নষ্টের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনা ভাইরাসের প্রমাণ ধ্বংসের জন্য নয়। চীনের স্বাস্থ্য বিষয়ক আইন অনুযায়ী এগুলো নষ্ট করা হয়েছে বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলায় তেল পাঠাতে বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে ইরান। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পাঠানো তেলবাহী ট্যাঙ্কার আটকালে এর জন্য যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শুক্রবার দেশটির বিপ্লবী বাহিনীর IRGC ঘনিষ্ঠ সংবাদ সংস্থা নূর এ তথ্য জানিয়েছে। ইরানি বার্তা সংস্থা বলছে, যুক্তরাষ্ট্র যদি জলদস্যুদের মতো আন্তর্জাতিক জলসীমায় নিরাপত্তাহীনতা তৈরি করতে চায় তবে তারা অনেক বড় ঝুঁকি নেবে, আর সেটি অবশ্যই প্রতিক্রিয়াবিহীন হবে না। জাহাজ ট্র্যাকিং মাধ্যম রেফিনিটিভ এই কোণের মতে ইতিমধ্যেই একটি তেলের ট্যাঙ্কার ভেনেজুয়েলার উদ্দেশ্যে ইরানি বন্দর ছেড়ে গেছে। ওপেক সদস্য ইরান ও ভেনেজুয়েলা উভয়ের উপরই তেল বাণিজ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। গত সপ্তাহে ট্রাম্পের প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ইরানের ভেনেজুয়েলায় তেল রপ্তানির বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছেন যুক্তরাষ্ট্র। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা উল্লেখ না করলেও তিনি জানান, বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে উত্থাপন করা হবে। সম্প্রতি ইরান সরকারের মুখপাত্র আলী রাবি বলছেন, ভেনেজুয়েলা ও ইরান উভয়ই স্বাধীন রাষ্ট্র, তাদের একে অপরের মধ্যে বাণিজ্য অধিকার রয়েছে এবং তা চলবে। এ নিয়ে অন্যদের কিছু করার নেই। আমরা তেল বিক্রি করব এবং সেই পথ আমাদের জানা আছে। প্রিয় দর্শক, দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে দিন। দর্শক, দেখছিলেন ভিবি নিউজ, সাথে